আজকে যে খবরটা পেয়েছি সেটা রিম্পার শ্বশুরমশাই পরলোক গমন করেছে। তো ভিডিওটা শুরু করার আগে রিম্পার শ্বশুর মশার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক ওনার আত্মা। আর পরজন্ম আবার যদি আসেন কখনো ফিরে, তো সুস্থ শরীরে যেন আসেন, খুব সুন্দর একটা পরিবারে যেন আসে, এইরকমই যেন আবার একটা পরিবার উনি পান, এটাই চাই। সত্যি মন খারাপ করো না, কেননা চিরকাল তো সবাই থাকে না, জন্মেছে যখন একদিন প্রত্যেকেরই ছেড়ে চলে যেতে হবে। রিম্পাকে বলছি, রিম্পার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওনাদের মনে যাতে জোরটা রাখতে পারে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। কেননা জানি এই যে দিনগুলো, এই সময়টা যে কতটা কষ্টকর, কিসের মধ্যে দিয়ে যেতে হয়, যারা খুব নিজের লক্ষ্যে হারিয়েছে বারবার করে, তারাই এটা বুঝতে পারবে, আর কেউ না, আর কেউ না। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কেন ভালো আছি? এই দেখো, এইটা আমার স্যামসাংয়ের ফোন, দেখেছো? এটাতে আমারই ছবি আছে। তো স্যামসাংয়ের ফোনটা তাও হয়ে গেছে অনেক দিন, 4 বছর তো হলোই। খুব ভালো ফোন আমার, মানে আমার স্যামসাংয়ের ফোন এত আমার কাছে লাকি, কোনো দিন 4 বছর ধরে একটা কোনো সমস্যা হয়নি। এটাতেই আমি আগে ভিডিও করতাম। এখন আমি যেটাতে করছি সেটা OnePlus। কি করে পেলাম বলো তো? আরে এই স্যামসাংয়ের ফোনটা আমি OnePlus-এর সঙ্গে এক্সচেঞ্জ করেছি। এটা এখনো নেয়নি, নেবে। তো সেটা করতে কিন্তু আমার একটা পয়সা লাগেনি, পুরো মানে জিরো পয়সাতে, মানে 0 টাকাতে আমাকে এই স্যামসাংয়ের, এই দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা 11R-টা দিয়ে দিয়েছে। উল্টো করে তোমরা বুঝতেই পারছো, 11R-টা আমাকে দিয়ে দিয়েছে। আরে বাবা, কি করে বুঝতে পারছো না? তোমরা সবাই চাও যে এটা তোমরা মানে এরকম অফার তোমরা পাও, এটাই তো চাও। কে না চায় বলো? আমাদের পুরনো ফোনগুলো দিয়ে আমরা যদি এইরকম ফ্রিতে পাই ফোন, কে না চায়? তাও আবার OnePlus 11R-এর মতন ফোন, যেটার নাকি 40,000 টাকা দাম। কে না চায় বলো? তো চলো, আমি যেই মানে যেই রাস্তা দিয়ে আমি গেছি, তোমরাও ঠিক আমাকে অনুসরণ করবে, তাহলেও তোমরা সেইভাবে পাবে। তো কি করবে? প্রথমে দালালের ভিডিও দেখবে না। কি ভেবেছিলে আমি বলবো যে দালালের ভিডিও দেখবে? একদম দালালের ভিডিও দেখবে না, আমি যেটা বলবো সেইভাবে করবে। তো সেখান থেকে আমি জানলাম যে এরকম কিছু একটা হচ্ছে, মাউচার পেলে সেখান থেকে বেশ মোটা অঙ্কের অফার টফার দিচ্ছে। যেমন হচ্ছে, তুমি 10,000 ফোনটা তোমাকে 32 থেকে 35,000 টাকা অফার দিয়ে দিচ্ছে। তো সেইভাবে তোমাকে ওখান থেকে তুমি পেয়ে যাবে। তো আমি ভাবলাম আমারটা তো স্যামসাংয়ের ফোন, আমি কি পাবো? আমি তখন তাদের সঙ্গে যোগাযোগ করে বললাম যে আমাদের যে দালাল দিদি আছে, সে কিন্তু বলেছে যে এইরকম ফোন পাওয়া যায়। তো সে যখন ওই রকম তার যে স্ক্রিনটা খারাপ হয়ে গেছে স্যামসাংয়ের ফোনে, বা এখনকার নতুন ফোনগুলোতে যেরকম ভিভোর ফোনে, OnePlus এরকম একটা গ্রিন লাইন আসছিল, আমিও শুনেছিলাম। তো সেই রকম আসছে, তো সে তো অফারে একটা 40,000 টাকার দামের ফোন ফ্রিতে পেয়ে গেছে, ফ্রি অফ কস্ট। একটা 10,000 টাকার দামের ফোনটা সে দিয়ে 40,000 টাকা দামের ফোন পেয়ে গেছে। তো আমার ফোনটা তো ভালো, না হয় একটু পুরনো হয়েছে, কিন্তু স্যামসাং কোম্পানি ভালো ফোন, এখনো ফটো ভিডিও ভালো আসে। এটার মতন অতটা না ভালো আসলেও ভালো আসে, স্পেসও আছে। তো এটা নিতে আপনাদের কি অসুবিধা? তখন বললো, আপনি যখন এমন একজনের নাম বললেন, তার কথা তো আমরা ফেলতে পারি না, কেননা এই ব্যক্তি হচ্ছে স্বনামধন্য এক ব্যক্তি। এই ব্যক্তির নাম যখন আপনি বলেছেন, আপনাকে আমি আপনার ফোনটা এক্সচেঞ্জ করে দিতে পারবো। কিন্তু আরেকজন পাশ থেকে বললো, না, মানে উনি বিশেষ ব্যক্তি, মানে আমি যার কথা বলেছি ওনার নাম নিয়ে যখন ইনি এসেছে, এনার ফোনটা এক্সচেঞ্জও করার দরকার নেই, যখন ওনার ফোনটা ভালো আছে এমনিই একটা 11R ফোন দিয়ে দাও। তো আমাকে এই ফোনটা দিল। চলো এইবার আমি স্যামসাংয়ের ফোনে ভিডিও করি, আর এই ফোনটা তোমাদেরকে আমি দেখাই, তারপরে বাকি ডিটেলস নিয়ে এসছি আবার। এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার স্যামসাং ফোনের ভিডিও। তো একটু তো তফাৎ বুঝতেই পারবে, আগেরটা আমার ছিল OnePlus ফোনের ভিডিও। এই দেখো, এই যে OnePlus ফোনের ভিডিও, আমারটা কালো ব্যাকগ্রাউন্ড, আর
আমার মেয়েকেও একটা দিয়েছে হাজব্যান্ড। মেয়েরটা হচ্ছে ওই যেটা ওই কি বলবো, যে হালকা ব্লু কালার যেটা আছে ওই কালারটা। তো এখানে যেটা বলা হয়েছে ভাউচার, ও যেই স্ক্রিন যেই ফটোটা নিয়ে ও ওর থাম্বনেলে ইউজ করেছে, সেই ফটোটা তোমরা একবার স্ক্রিনশট তুলো। স্ক্রিনশট তুলে তোমরা একটু বড় করে জুম করে দেখবে ওটার মধ্যে কোনো নাম, যেই নাম্বারগুলো আছে কিচ্ছু বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু দেখো। ওর মধ্যে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরোটাই হেজি দেখা যাচ্ছে। তো প্রথমত ওইটা দিয়ে কিন্তু কখনোই প্রমাণ হয় না যে ওটা একটা ভাউচার। আর ভাউচারের ব্যাপারটা আমি এই ভিডিওটা যখন এডিট করব তার মধ্যে কিছুটা একটা অংশ তুলবো কি দেবো না ভাবছি, কারণ ওটা একটা ভিডিওর অংশ, অন্য একজনের ভিডিওর অংশ। তো দিলে আমার ভিডিওর বা আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে কি হবে না সেটা বুঝতে পারছি না বলে আমি ভাবছি ওটা দেবো কি দেবো না। যদি আমি পারি আমি অল্প হলেও আমি দিয়ে দেবো, আর না হলে একটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো। এই ভাউচার ব্যাপারটা প্রথমে বলি, এই যে ভিভো বা OnePlus এইরকম ফোনে মাঝখানে, এটাও আমি যখন কিনেছিলাম, আমার এই OnePlusটা কিনেছিলাম এখনো 1 বছর হয়নি, আমার মেয়েরটা কেনা হলো ওর জন্মদিনের আগে, তারপরে আমার এটা কেনা হয়েছে, আমার হাজব্যান্ড গিফট করেছে। দেখেছিস, হাজব্যান্ড এই ফোন গিফট করেছে। তুই তোর হাজব্যান্ডকে বলেছিলি তোর হাজব্যান্ডের কোন একটা ফোনে যেন খুব সুন্দর ফটো আসে, তুই চেয়েছিলি তোর হাজব্যান্ডের কাছে, তোর হাজব্যান্ড দেয়নি, বলেছিল তার ফোনে মানে দরকার, তার নাকি অনেক ফোন কল আসে, সেগুলো রিসিভ করতে হয়। জানি না তোর ফোন বরের কিসের ফোন কল আসে, তা আর তুই এদিকে সবাইকে বলে বেড়াস যে তোর বর তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। দুনিয়ার আমাদের আর কারো হাজব্যান্ড তার বউকে ভালোবাসে না, দেখ তার প্রমাণ। দেখেছিস, নিজে না নিয়ে নিজে স্যামসাং ফোন ব্যবহার করছে, আর একটা আমার মেয়ে ব্যবহার মানে করে না, তার প্রথম না সেকেন্ড ফোন সেইটা ব্যবহার করছে যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। আর এই যে আমাকে দিয়েছে, আমার মেয়েকে দিয়েছে। আমি বলেছিলাম আমার লাগবে না, এটা তুমি রাখো, তোমার যে ব্যাংকের ইয়ে আছে যেটা আলাদা আছে তার সঙ্গে এটা রেখে নাও। তো সে বললো না আমার অত দরকার নেই, অত বেশি ফোন হ্যান্ডেল করতে আমার অসুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার। দেখ সবাই তো বলে না যে হাজবেন্ড বউকে কিভাবে কেয়ার করবে, কিভাবে ভালো রাখবে, কিভাবে তাকে ভালোবাসবে, সেইগুলো কোনো বউ কিন্তু বলে না এসে যে আমার হাজবেন্ড ভালোবাসে, আমার হাজবেন্ড ভালোবাসে, আমাদের সঙ্গে খুব মিল, আমাদের সঙ্গে খুব মিল, এটা কিন্তু বলে না। যাদের ওটা না হয়, যাদের মধ্যে ওই জিনিসটা নেই, তারাই কিন্তু সবাইকে সেটা মানে যাতায় বলে যে আমাদের সঙ্গে খুব মিল, আমাকে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। তো তোর কথাতে আজকে পুরো স্পষ্ট বোঝা গেল যে তোকে ভালোবাসে না, তাহলে ওই ফোনটা তোকে দিয়ে দিত ফটো তোলার জন্য। তো যাই হোক, এবার আসি আসল কথায়। তো এই যে কিছু মাস আগে একটা ব্যাপার খুব আসছিল, কেননা আমি এই OnePlusটা কিনেছি, তারপরেই আমি দেখছিলাম যখন এই রিভিউগুলো চেক করছিলাম, যে মানে আমি কেনার পরে রিভিউ চেক করেছি বোঝো। তো তখন বলছিল যে একটা সবুজ গ্রিন লাইন আসছে স্ক্রিনের মধ্যে, তো সেটা কিছুতেই কিন্তু ঠিক করা যাচ্ছিল না। তো তারপরে কি হবে, তারপরে একটা এখন আমি যে ভিডিওগুলো দেখছি ওতে দেখা যাচ্ছে যে ওরা একটা নতুন অফারের করেছিল, যে এইরকম যখন ডিসপ্লেটা নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ফোনগুলোর, তখন ওরা একটা ওদের যে এই OnePlusের যে অ্যাপ আছে সেই অ্যাপ ডাউনলোড করে ওদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছিল, যোগাযোগ করে সব ডিটেলস দিতে হচ্ছিল যে কোন সেটটা গন্ডগোল হয়েছিল। তো সেটা দিলে ওরা একটা ভাউচার অবশ্যই দিচ্ছিল, কিন্তু তা বলে এই না যে 10,000 টাকা দামের ফোনের জন্য 40,000 ফোন ফ্রি পেয়ে যাবে, মানে 32,000 বা 35,000 ভাউচার পেয়ে যাবে, এমন না। আরও কম দিচ্ছিল, কিন্তু তার সঙ্গে অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনও ছিল, যে তুমি এই দামের মধ্যে ফোন কিনতে পারবে বা কিছু এই রকম। তো সেটার কিন্তু একটা মেল আসে, যাদের এইরকম হয় তাদের একটা মেল আসে। তো তোর সেই মেলটা যে এসছে, সেই মেলটা আমাদের দেখাস তো একবার। তোর যদি ওই 10,000 টাকা দামের ফোনটা স্ক্রিনটা নষ্ট হয়ে যায়, ওরকম সবুজ লাইন আসে, তুই সেটা এক্সচেঞ্জ করবি, তার জন্য তুই ভাউচার পেয়েছিস, তো সেই মেলটা আমাদেরকে অবশ্যই দেখাবি, কেননা মেলটা আমরা দেখতে চাই। এবার তুই বলতে পারিস যে তোর যারা দর্শক আছে তারা তো কিছু বলেনি, কিন্তু তুই তো উত্তর দিতে বসেছিস, তুই নিজেকে প্রমাণ করার জন্য তুই উত্তর দিতে বসেছিস। যদি তুই উত্তরটা না দিতিস, তবে একটা কথা ছিল, তুই দুদিন ধরে দেখেছিস, দেখে অনেক চিন্তা ভাবনা করেছিস, তুই ইউটিউবে সার্চ দিয়েছিস যে এইটাকে কিভাবে গল্প বলে একটা তৈরি করা যায়, চিন্তা ভাবনা করে লিখে ঠিকে, কেননা তুই আগে বলেছিলি না গল্প লিখতিস, তো সামনে একটা গল্প টল্প লিখে তুই এখন এটাকে নিয়ে বলতে বসেছিস যে তুই একদম মানে কি বলবো,
সত্যের মূর্তি, মানে তোর মূর্তি বানিয়ে তোকে দিনরাত পুজো করা দরকার। সত্যবতী হিসেবে তুই সবসময় সত্যি কথা বলিস, আর দুনিয়ার সবাই হচ্ছে মিথ্যে কথা বলে, আর তোকে মিথ্যে প্রমাণ করার জন্য একদম তারা না ঘুমিয়ে উঠে পড়ে লেগে আছে। কেননা তাদের তো আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সংসারে কোনো কাজ নেই, সংসার ধর্ম নেই, কিচ্ছু নেই। তোকে শুধু মিথ্যে কথা বলাটাই তাদের জীবনের লক্ষ্য, এটাই তুই মনে করিস। কেন সেটা তুই ভালো করেই জানিস যে তুই একজন মিথ্যেবাদী। তোর মধ্যে কোনো সত্যতা নেই, কোনো সত্যর কোনো ব্যাপারটাই তোর মধ্যে নেই। সবসময় তুই মিথ্যে বলিস, আর তুই চাস যে এটা নিয়ে কন্ট্রোভার্সি আবার হবে। নাহলে তো সবাই থেমে গেছিল, OnePlus নিয়ে দুদিন ধরে ভিডিও সবাই থেমে গেছিল। তুই এমন একটা আবার আজকে নিয়ে আসলি মিথ্যে কথা, যেটা সবাই ধরে ফেলেছে আর ধরবেও। এমন মিথ্যে কথা যেটা বললি সেটা ধরবেও। তুই জানিস এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হবে, এটা নিয়ে আবার 2 দিন 3 দিন চলবে। তুই কেননা এই রাখি সাবন্ত আছে না, রাখি সাবন্ত সবসময় একটা চর্চার মধ্যে থাকতে চায়, সে নেগেটিভ ভাবেই হোক আর যাইভাবেই হোক, নোংরা থেকে নোংরা। তুই সেই রাখি সাবন্তের থেকেও একদম ঘাটিয়া একটা মাল। তুই সেরকম নোংরার মধ্যে থাকতে চাস, সবসময় নোংরা নিয়ে প্রচারে তুই থাকতে চাস, এটাই হচ্ছে তোর ব্যাপার। OnePlus কোম্পানি এখানে তো বিজনেস করতে আসেনি তারা, তাই না? তোর কথা মতন OnePlus কোম্পানি এখানে বিজনেস করতে আসেনি। OnePlus কোম্পানি এখানে দান ছত্র খুলেছে, তার জন্য তোকে 10,000 টাকা দামের ফোনের বদলে তোকে একদম 40,000 টাকা দামের ফোন দিয়ে দিয়েছে তারা। তো এইরকমই তোমাদের সবাই যারা OnePlus কিনেছো, খারাপ না হলেও না টুকে টুকে খারাপ করো। কম দামের যদি একটু ফোন হয়ে থাকে টুকে টুকে খারাপ করো, তো এর কথা মতন তারপরে তোমরা ওরকম একটা ভাউচার পাবে, পেয়ে তোমরা একটা দামি ফোন পেয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প এখানে। যদি সত্যি হয়ে থাকে যে মেলটা এসছে যে তুই কত টাকা ভাউচার পেয়েছিস, সেই তোর মেলটা আমাদের অবশ্যই দেখাতে হবে। মেলটা যদি না দেখাস এখানে কেউ কিন্তু বিশ্বাস করবে না তুই ওই ভাউচারের টাকা দিয়ে এই ফোনটা তোর কেনা হয়েছে, বা ভাউচার দিয়ে তোর এই ফোনটা কেনা হয়েছে। তো ভাউচারের মধ্যে একটা কোড থাকে, সেই কোডটা দিয়ে তারপরে কিন্তু এই ফোনগুলো এক্সচেঞ্জ করা হয় বা নতুন ফোন নেওয়া হয়। তো সেটা অবশ্যই দেখাবি, কেননা এটা তুই বললি পুটুক করে একটা তোর মতন, তোর কথায় পুটুক করে একটা এসে গেল, এরকম কোনো ব্যাপার না। ওরা এখানে বিজনেস করতে বসেছে, এখানে তোর কথা অনুযায়ী দান ছত্র খুলতে বসে যায়নি। তাহলে এইরকম তোর মতন অনেকেই আছে যাদের ফোন এইরকম খারাপ হয়ে গেছিল, তারা প্রত্যেকেই এরকম 10,000 টাকার বদলে, এই 8,000 টাকার বদলে এইরকম 40,000 টাকার ফোন হাতে নিয়ে ঘুরে বেড়াতো। মানে মানুষকে বোকা বানাতে কোথায় গেছিস। আর তোকে যারা ভাবে যে তুই ইনোসেন্ট, তুই যেটা বলছিস সেটা সত্যি বলছিস, সত্যি তাদেরকে করজোরে প্রণাম। হাত দুটার মাথাতে ঠাকাতে পারলাম না, মুখে মুখেই নিয়ে নাও তোমরা, করজোরে প্রণাম করলাম তোমাদেরকে। মানে তুই সত্যি তাদের মেন্টালিটি আর তোর মেন্টালিটির সঙ্গে একদম মিশে গেছে। না হলে তারা তোর এই যে মিথ্যাচারিতা দিনরাত করে যাচ্ছিস, এই মিথ্যাচারিতা তারা সহ্য করতো না, আর তারা সঙ্গও দিত না। এই যে টাকাগুলো কোথা থেকে আসছে একটু বলিস তো? পটলের কি আমদানিটা খুব বেড়েছে নাকি? পটলের আমদানিটা খুব বেড়েছে শীতকালে। এখন তো ফুলকপি, শালগম, মূলো, বেগুন এইসবই সময়। তো এখন কি গরমকালের মতন পটলের আমদানিটা বেড়েছে? মনে হয় তার জন্যই তোর এত। আর তুই কি বললি যে তুই আমি যে গাউন কিনেছি, আমি যে শাড়ি কিনেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তোমাদের কি দেখিয়েছি আমি? ওগুলো তো একটা সারপ্রাইজ, আমি তো সারপ্রাইজ দিয়েছিলাম। তো ফোনটাও তুই তো সারপ্রাইজ দিতিস, কবে দিতিস সারপ্রাইজ? ফোনটা কবে সারপ্রাইজ দিতিস? তুই একটা 300 টাকা দামের গাউন আর 300 টাকা দামের শাড়ি আর 500 টাকা দামের গাউনের সঙ্গে তুই একটা 40,000 টাকা দামের ফোনের কি করছিস, তুলনা করছিস? একটা 200 টাকা দামের বা 300 টাকা দামের শাড়ি, একটা 500 টাকা দামের গাউন, এটা কেনাই যায়। তুই যা ইনকাম করিস, তোর বর যা ইনকাম করে তাই থেকে কেনাই যায়। সেটা তুই দেখালি না, সেটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা থাকতে পারে না। কিন্তু যখনই তুই লোকের কাছ থেকে ডিজিটাল ভাবে টাকা চাইলি QR কোড দিয়ে, তারপরেই তুই এরকম একটা ফোন ইউজ করছিস, বোঝাই যাচ্ছিল যে তোর যে ভিডিওর কোয়ালিটিটা একটা অন্যরকম আসছিল, সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছিল। কেননা তোমরাও দেখবে আমার প্রথম দিকে যেই ইন্ট্রো ভিডিওটা, সেটা দেখবে আমার OnePlus-এ, আর এটা আমার স্যামসাং ফোনে কতটা দুটোর মধ্যে ডিফারেন্স। ওটাও কিন্তু আমি কোনো সেটিংস করে রাখিনি, যেটা মানে ফিল্টার সেটিং যেটা হয় সেটা আমি করে রাখিনি OnePlus-এ নর্মাল। এটাও কিন্তু আমার কোনো ফিল্টার সেটিং করা নেই, এটাও আমার নর্মাল। শুধু আমার দুদিকে দুটো লাইট, এইদিকে হচ্ছে টিউব লাইট আর এদিকে হচ্ছে একটা বড় যে লাইটগুলো আছে সেই লাইট জ্বলছে।
তো এই আর কি, মানে তুই একটা ওই রকম কম দামি জিনিসের সঙ্গে তুই ভাবলি লোককে বলার কি আছে, লোককে বলার কি আছে আমি 40,000 টাকা দামের একটা জিনিস কিনেছি, সেটা বলার কি আছে? তুই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তোর সঙ্গে আমি ধরলাম এইরকমই তুই ভাবে অফারে বা ভাউচারের মাধ্যমে তুই ফোনটা পেয়েছিস, তোর ফোনটা খারাপ হয়ে গেছে, তার ভাউচারের মাধ্যমে তুই এত দামি ফোনটা পেয়েছিস। তো তখন তোর মনে হয়নি যে এই তথ্যটা সবাইকে দেওয়া উচিত? কেননা এরকম OnePlus-এর ফোন কিনে আরও অনেকেরই তো তোর মতন প্রবলেম হতে পারে, যে ডিসপ্লে খারাপ হয়ে গেল, গ্রিন লাইট এসে গেল, অনেকের একটা হচ্ছিল। তো তোর তো তখন মনে হতে পারতো, তুই তো এটা করতে পারতিস যে তাহলে আমি যেইভাবে ফোনটা পেয়েছি এক্সচেঞ্জ অফার দিয়ে ভাউচার দিয়ে পেয়েছি, তাহলে আমি এটা সবাইকে জানাই, তাহলে এটা আরও অনেকেই সুবিধা হবে, তাদের টাকাটাও নষ্ট হবে না, তারাও আরেকটা নতুন ফোন পাবে। তোর কি এটা উচিত হয়নি? তোর এত বড় একটা কন্ট্রোভার্সি চ্যানেল, ঠিক আছে, কন্ট্রোভার্সি চ্যানেল দিয়ে তুই যদি তুই নাও দিতিস, তোর যে ব্লগ চ্যানেল আছে সেখান থেকেও দিতে পারতিস, আর না দেওয়ার কোনো ব্যাপার নেই, কেননা তোর কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগ চ্যানেলের ভিডিও শেয়ার করা থাকে, তুই কন্ট্রোভার্সি চ্যানেলেই এটা একটা আলাদা ভিডিও করে বানাতে পারতিস যে এরকম আমি হয়েছে, তা তোমাদের মধ্যে যদি কারো এরকম হয়ে থাকে তোমরা এইভাবে যোগাযোগ করো, তোমরাও তোমাদের ফোন এক্সচেঞ্জ পেয়ে যাবে, এক্সচেঞ্জ করতে পারবে। কেন তুই এটা করিসনি? তাহলে তুই কিসের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? তুই শুধু নেগেটিভিটি ছড়াবি, তুই ভালো কোনো কিছু ছড়াবি না। তোর এটাই মোটো তোর চ্যানেলের, আর তোর এটাই মোটো যে তুই কোনো ভালো কোনো কিছু তোর চ্যানেলের মাধ্যম দিয়ে সবার কাছে ছড়াবি না, সমাজে ছড়াবি না। তুই শুধু নোংরামো, তুই শুধু নেগেটিভিটি, তুই শুধু সংসার ভাঙা, পরকীয়ার প্রচার করা, এইগুলোই তুই করবি, আর ভালো কিছু করবি না। হ্যাঁ, তুই এখানে বলছিস যে আমি আমার এইগুলো সব কি তোমাদেরকে দেখাতে হবে? এই সামান্য জিনিসটা, আমার বরের ফোনটা খারাপ হয়ে গেছে, তার বদলে আমি এই ফোনটা পেয়েছি, তো দেখাতে হবে? কেন দেখাবি না? কেন দেখাবি না? তুই তো সামান্যতম যেই একটা লিপস্টিক 100 টাকা দামের লিপস্টিক কিনলেও সেটাও তুই দেখাতে বসিস যে এটা আমি ট্রেনে কিনেছি। তুই একটা সামান্য একটা ফাউন্ডেশন কিনছিস, সেটাও দেখাচ্ছিস আমি এটা কিনেছি। তাহলে এত বড় একটা ব্যাপার যখন হয়েছে, তখন সেটা সবার কাছ থেকে ছেপে গেলি কিসের জন্য? এই কারণের জন্যই যে তুই QR কোড দিয়ে যে টাকাগুলো তোর জমেছে, অ্যাকাউন্টে এসছে, সেই টাকা দিয়েই তুই এই জিনিসটা আজকে কিনেছিস, সেটা যাতে তোর ভিউয়ার্সরা জানতে না পারে, তার জন্য লুকানোর জন্য তুই আজকে এই ব্যাপারটা করেছিস। আর তুই এখন সাধু সেজে যখন সবাই ধরে ফেললো যে তুই এই জিনিসটা করেছিস, ধরে ফেলে সবাই যখন ভিডিও করছে, যদিও আমি সেই ভিডিও করিনি, তখন তুই ভাবলি, দুদিন পর্যন্ত চুপ থেকে তারপরে ভাবলি যে কি বলা যায়, এখন কি গল্প বানানো যায়। তখনই তুই ইউটিউবে সার্চ ফার্চ দিয়ে যখন দেখলি এরকম একটা ব্যাপার হচ্ছে, চলো তুরন্ত একটা গল্প ফেদে নিয়ে তুই চলে আসলি সকালবেলা, আমার কন্টেন্টও হয়ে গেল, লোকে কন্ট্রোভার্সিও দেওয়া হয়ে গেল, আমার নাম নিয়ে আরো 2 দিন 3 দিন চলবে, আমি আরো সবার মুখে মুখে প্রচার হব, সেটা যতই নোংরাভাবে হোক না কেন, তো আমায় নিয়ে তো লোকে প্রচার করছেই, সেটা নেগেটিভ ভাবে হোক তাও আমি ঠিক আছে, কেননা নেগেটিভ ভাবে প্রচার হলেও তো লোকে আমাকে দেখতে আসবে, দেখি তো কি করছে, আবার এই ডাইনিটা কি করছে, আবার এই শুটকিটা কি করছে, আবার এই শকুনিটা কি করছে, দেখি তো। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ঢপের কীর্তন করছে, ঢপ দিচ্ছে যে এই একটা 10,000 টাকার দামের ফোন ও পুরো নাকি অফারে পেয়ে গেল, ও ভাউচার পেয়ে গেল। তো ভাউচার পেলে ভাউচারের মেলটা অবশ্যই দেখাবি, আর ওই রকম ভাবে হেজি ভাবে না, দেখাতে হলে পরিষ্কারভাবে কমিউনিটিতে পোস্ট দিয়ে দেখাবি যে তুই ভাউচার পেয়েছিস, মেলটা দেখাবি, অন্য কোনো ঢপলিং বাজে কোনো কাগজ নিয়ে এসে দেখাবি না। ওই যে দূর থেকে দেখাচ্ছি আমার সার্টিফিকেট, দেখো এখানে আমার ঠিকানা আছে, এই ঠিকানা দেখানো মানে দেখে নেবে সবাই, তার জন্য আমি দূর থেকে দেখাচ্ছি, মানে স্কুল সার্টিফিকেটের ঠিকানা, বাপের জন্মে শুনিনি, তুই কোথা থেকে পাস করেছিস ভগবান জানে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, হ্যাপি পজিটিভ, টাটা।